الحمد لله رب العالمين والصلاة والسلام من كان نبيا وآدم بين الماء والطين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم وعظمته ونعمته وبركاته بسم الله الرحمن الرحيم يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون صدق الله العظيم بلغنا رسوله النبي الأمين المتين المعين الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين উপস্থিত ইসলাম দরদি মুসল্লিগণ সমস্ত প্রশংসিত করুণাময় আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যে আল্লাহ আপনাকে আমাকে সকলকে আজকে শাবান চাঁদের শেষ জুমার দিনে পবিত্র আল্লাহর ঘরে নিজের গোলামি বা বান্দার প্রমাণ দিয়ে সমস্ত কারবারকে বন্ধ রেখে আল্লাহর দরবারে আমরা উপস্থিত বা হাজিরি বা প্রেজেন্ট হতে পেরেছি। তাই আল্লাহ পাকের কাছে আমরা লাখো কোটি শুকরিয়া আদায় করি আর জোরে সোরে মুহাব্বতের সহিত বলুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তারপরে তথাপি আকাই নামদার মাদানী তারদান নূরের রবি প্রেমের ছবি আমি আল্লাহ মরুদুলাল মদিনার হেলাল কে শাহারা আমিনা নয়নতারা মদিনা দুলারা আরবের কোষ পবিত্র ফুল জান নাম নবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি এবং আওলাদে রাসূল আহলে বাইতের প্রতি হাজারো হাজারো দরুদ সালাম অর্পিত হোক বর্ষিত হোক। সকলে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবানা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মাদিন বারিক ওয়া সাল্লিম সালাতান ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। हमको मानिए बा करम है कोई साइल ही नहीं, हमको मानिए बा करम है कोई साइल ही नहीं, हम राह दिखलाने वाला कोई रहबर ही नहीं। जो बोलो सुभान अल्लाह। समीर अज़ीज़ान मोहतरम, মহান আল্লাহ পাকের পবিত্র কালামুল্লাহ মহাগ্রন্থ আল কোরআনে পাক থেকে খুব পরিচিত আয়াত সূরা আল বাকারার দ্বিতীয় রুকু থেকে একটি মূল্যবান আয়াতে কারিমা তেলাওয়াত করুন। আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহান নাস, এখানে মানুষ সম্প্রদায়, যে হে বিশ্বের মানব জাতি, উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, এবং তোমরা করো কি আল্লাহ পাকের ইবাদত করো, আল্লাহ পাকের ইবাদত করো। আর কি খালাকাকুম আল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যেমন তোমাদের পূর্ব পুরুষকে আল্লাহ তৈরি করেছিলেন তার ইবাদতের জন্য। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে লক্ষ্য করুন ঈসা পয়গম্বর অবধি সমস্ত নবীদের উম্মতকে আল্লাহ একটাই কারণে সৃষ্টি করেছিলেন, তার ইবাদতের কারণে। তবে আগেকার নবীদের উম্মতের ইবাদতটা ছিল একটু আলাদা, আর উম্মতে মুহাম্মাদের ইবাদতটা হলো একটু আলাদা। আগেকার নবীদের উম্মত যেগুলো ছিল তিনাদের ইবাদত ছিল একই জায়গায় নির্ধারিত, আর উম্মতে মুহাম্মাদের ইবাদত যেখানে মন সেখানে করা যায়। সে মশলা ইনশাআল্লাহ আলোচনা করব। আর দ্বিতীয় আয়াতে আল্লাহ পাক বলেন আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশাও ওয়াস সামাআ বিনাআও ওয়া আনসালা, বলে আল্লাযী জাআলা লাকুমুল আরদা, আল্লাহ তোমার জন্য জমিনকে বিছানা স্বরূপ বানিয়েছেন উম্মতের জন্য। হে
ফিরাশাও, জাআলা মানে তৈরি করা, আরদ মানে জমিন, ফিরাশাও মানে বিছানা। যে হে বান্দাগণ, আমি আল্লাহ তোমাদের জন্য জমিনকে বিছানা স্বরূপ বানিয়েছি। আর কি ওয়াস-সামাআ বিনাআও ওয়া আনজালা, এবং আমি আসমানকে তোমাদের উপরে ছাদ স্বরূপ বানিয়েছি। আসমান আমাদের অনেক রকম কাজ দেয়, তাই না? পানি বর্ষায়, রোদ পাই, বিভিন্ন রকম আমরা আসমানের তলে। আর কি মিনাস ওয়া আনজালা মিনাস সামাই মাআন ফাখরাজা বিহি, এবং আমি জমিনের মধ্যে তোমাদের জন্য কিছু জিনিস তৈরি করেছি, যেখান থেকে তোমরা কি করবা, মিনাস সামাওয়াতি রিজকাল লাকুম, সেখান থেকে তোমরা কিছু ফল, আনাজ, রিজিক পাওয়া যাবে তোমাদের। আর কি ফালা তাজআলু লিল্লাহি আনদাদা ওয়া আনতুম তা'লামুন, আমি যা কিছু বান্দা বানিয়েছি সব কিছু তোমাদের উপকারের জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে এত বড় নিয়ামত দান করেছেন। আমি যদি কাউরির কর্ম না করি, আমি লেবারের কাজ যদি না করি, আমাকে মজুরি দিবে? পাওয়া যাবে? যাবে না। ওই আমরা এক অপরের যদি তাবেদারি না করি, তাহলে তার কাছ থেকে আমি মজুরি পাবো না। কিন্তু আল্লাহ পাক কত দয়ালু, আল্লাহ কত মেহেরবান, যে আল্লাহ বলছে বান্দারে তুই আমাকে ইবাদত কর না কর, কিন্তু আমি আল্লাহ তোর জন্য আসমান আমি ছাদ স্বরূপ, জমিন খানা তোর জন্য আমি বিছানা বলতে কি ঘুমাবার জন্য নয়, যে জমিনের মধ্যে তুই ঘুমাতেও পারিস, জমিনের মধ্যে বসবাস করো, জমিন থেকে তোমার রিজিক তালাশ করো, আমি আল্লাহ তোমাদের জন্য সবকিছু বানিয়েছি। আল্লাহ কত দয়ালু যে আমাদের জন্য আল্লাহ সবকিছু বানিয়েছে, কিন্তু আমরা আল্লাহ পাকের ইবাদত করতে পারি না। আগেকার নবীদের ইবাদত কেমন ছিল, আমাদের ইবাদত কেমন? আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা রুহুল্লাহ পর্যন্ত প্রতিটা নবীর জামানায় তাদের উপরে নামাজ ফরজ ছিল, কিন্তু নির্ধারিত টাইম ছিল। কোরআন পাকে আল্লাহ পাক উম্মতে মুহাম্মাদের জন্য টাইমে 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন, এবং এই 5 ওয়াক্ত নামাজ আমাদের জন্য কত বড় নিয়ামত। দেখুন আমরা 5 ওয়াক্ত নামাজ পেলাম কি করে? হাদিসটাকে শুনুন। হাদিসে পাকের মধ্যে বা কোরআনের তাফসীরে আছে যে আদম পয়গম্বর, ইনি আমাদের শ্রেষ্ঠ পিতা ছিলেন সব মানবকুলের। হিন্দু, খ্রিস্টান, জৈন, পাদ্রী, নাসারা, ইহুদি সমস্ত প্রাণী মানুষের উনি পিতা, আদি পিতা আদম আলাইহিস সালাম। তো ইনাকে যখন আল্লাহ পাক জান্নাত থেকে বার করে দিলেন আল্লাহর হুকুমে, তামিল থেকে বরখাস্ত হয়ে অনেকে তারা বললেন যে আদম নবী ভুল করেছিল, না এটা ভুল মশলা, আরে মশলাটা ভুল। কারণ আদম আলাইহিস সালাম যদি গন্ধম ফলটা ভক্ষণ না করতেন, তাহলে আপনি আমি যে আজকে রাত্রি পেয়েছি, দিন পেয়েছি, এটা আমাদের কাছে আসতো না। এটা আদম নবীর কাছে পেয়েছি। উনি যেমনই গন্ধম ফল খেলেন, আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে জমিনের মধ্যে ওনাকে পৃথিবীর দুনিয়ার কর্নারে ওনাকে আল্লাহ পৌঁছে দিয়েছিলেন, যেটা শ্রীলঙ্কাতে এখন ওনার চিহ্নিত জিনিস। যাই হোক, আদম আলাইহিস সালাম উনি যখন ওই জায়গায় পৌঁছে মাত্র যখন সুবহে সাদিক দেখলেন, জান্নাতে ছিলেন তখন একই রূপ, একদম আলো সব সময়, অন্য কিছু পরিবর্তন দেখতে পাইনি। কিন্তু জমিনে এসে উনি পরিবর্তন দেখলেন, দেখা মাত্র আল্লাহর কাছে 2 রাকাত উনি শুকরিয়া নামাজ পড়েছেন। 2 রাকাত, খুব মস্কাটা শুনি। সাইয়েদনা ইব্রাহিম পয়গম্বর আলাইহিস সালাম, ইনাকে আল্লাহ পাক বলেন, ইব্রাহিম পয়গম্বর তোমার ছেলেকে, ইয়ানি তোমার সবচাইতে, কোরআন বলছে যে এ তোমার সবচাইতে প্রিয় জিনিস আল্লাহর রাহে কুরবানি করো। আপনারা অনেকে ঘটনা শুনেছেন যে ইব্রাহিম পয়গম্বর শত শত উট করেছেন, দুম্বা করেছেন, কিন্তু আখির ইসমাইল আলাইহিস সালামকে উনি মিনা বাজারে জবাই করতে দিয়েছেন, যেটা কোরআনে আছে। বলা ইয়া বুনাইয়া
ইফআল মা আতা শাতাবিনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন। আল্লাহ বলে ইব্রাহিম তোমার নিজের ছেলেকে কুরবানি করো। তো ইসমাঈল আলাইহিস সালামকে মিনা বাজারে নিয়েছিলেন, ওনাকে জামিনের মধ্যে দেখিয়ে দিলেন, ওনার হুকুমে ছুরি চালানো হয়েছিল, কিন্তু হুকুমের কথা ছুরি চলেনি। ইসমাঈলকে আল্লাহ পাকের হুকুমে জিবরিল আমিনের দ্বারা তাকে ছুরির নিচে থেকে হটিয়ে নেওয়া হয়। আর ওই সময় আল্লাহর হুকুমে জান্নাতের দুম্বা ছুরির নিচে পড়ে, ছুরি চলে যায় নরম গলাতে। ইব্রাহিম পয়গম্বর ভাবলেন যে আল্লাহ বোধহয় ইসমাঈলকে কবুল করে নিয়েছে, জবাই হয়ে গেছে। পর্দাখানা মুখের প্রতিখানা চোখে খুলে দিচ্ছেন, ইসমাঈল দাঁড়িয়ে আছে। ওই সময় উনি আল্লাহর কাছে শুকরিয়া না উনি নামাজ পড়েছিলেন 4 রাকাত। খুব মস্ত মন দিয়ে শুনবেন, আসরের নামাজ যেটা আমরা পড়ি 4 রাকাত ফরজ, এটা কিছু ডিভাইন মশলা আছে। যেমন হযরতে সামাঈল আলাইহিস সালাম ইনি নবী ছিলেন, ইনি ছিলেন হযরতে আদম আলাইহিস সালামের পোতা। আদম আলাইহিস সালামের পোতা, হযরতে সুয়াইব আলাইহিস সালামের ছেলে। আদম আলাইহিস সালামের নবুয়ত প্রাপ্ত সন্তান 1900 ছিল। আমরা তো সকলে আদমের সন্তান, কিন্তু নবী হিসাবে 1900 সন্তান নবী ছিলেন। আদম আলাইহিস সালামের ছেলে সামাঈল আলাইহিস সালাম আল্লাহকে বলতে, আল্লাহ তুমি মুর্দাকে জিন্দা করো, জিন্দাকে মুর্দা করে তুমি আমাকে দেখাও। আল্লাহর হুকুম হলো ইসরাইলের হুকুম মারফতে দেয় সামাঈল আলাইহিস সালামের আত্মা কবজ করে নেওয়া হলো। উনি 100 বছর ওই মাটির মধ্যে কঙ্কাল পড়েছিল না। উনাকে আবার আল্লাহ 100 বছর পর উনাকে কি করলেন, আল্লাহ পাকের হুকুমে আবার আত্মা দিলেন, প্রাণ দিলেন। তো হযরত সামাঈল আলাইহিস সালাম উঠে দেখছে, যখন আল্লাহ পাক 100 বছর পর প্রাণ দিলেন, ওই সময় সামাঈল আলাইহিস সালাম দেখছে কি ওই যেখানকার উটটা বা গাধাটা সওয়ারিটা যেখানে বাঁধা ছিল ওই জায়গাতে আছে, আর ব্যাগের মধ্যে যেমন তরু তাজা ফল ভরা ছিল ওই রকমই তরু তাজা ফল হয়ে আছে। মাগরিবের নামাজ হযরত ইউনূস আলাইহিস সালামকে মাছ খেয়েছিলেন, মাছ হজম করতে পারেনি, জমিনের মধ্যে উগড়ে দিয়েছিলেন। ওই সময় মাগরিবের আওয়াবিনের ওয়াক্ত ছিল, উনি 4 রাকাত নামাজে নিয়ত করেছিলেন নফলের। তো ওই সময় হযরত ইউনূস আলাইহিস সালাম 3 রাকাতে সালাম ফিরিয়ে দিয়েছিলেন, আল্লাহ পাক বলে দিয়ে এটাই বেটা। ইয়ানি বুঝা গেল যে আদম নবীর শুকরিয়া না, ইব্রাহিম নবীর 4 রাকাত নফল, সামাঈলের 4 রাকাত নফল, হযরত ইউনূসের 3 রাকাত নফল নামাজ নফল। এই নফল নামাজকে আল্লাহ পাক উম্মতে মুহাম্মাদের জন্য ফরজ করে দিলেন। এর এখানে বুঝা গেল ব্রাদার, মাসলা হাল হয়ে গেল যে আগেকার নবীদের আমরা সুন্নাত পালন করলাম, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ করে যে কোরআন অবতীর্ণ করছেন নামাজ পড়ো সেটাও আমরা পালন করে দিলাম। আগেকার নবীদের নামাজ কেমন ছিল উম্মতদের, যে তাদের যতটাই নামাজের সময় যেখানে হোক, যেখানে সময় পেরিয়ে যাক, তাদেরকে মসজিদে আকসা বাইতুল মুকাদ্দাস যেটা ফিলিস্তিনে আছে সেই মসজিদে এসে পড়তে হতো। কিন্তু হযরত মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী পাককে বলছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই হাদিসটা বুখারী শরীফের 195 হাদিসের মধ্যে পাবেন, এবং এটাকে ফারসি ভাষার মধ্যে আল্লামা রুমি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, হার পূজা বাসাদ নামাজে মি কুনি বেদ নামাজে মি কুনান তু বাসাদ। বলে ইয়া রাসূলুল্লাহ, আগেকার নবীদের ইতিহাস পড়েছি, উম্মতদের ইতিহাস পড়েছি, প্রত্যেক নবীগণ রাসূলগণ টাইম এসে মসজিদে বাইতুল মুকাদ্দাসে নামাজ পড়তো। আপনাকে আমি কখনো দেখছি মদিনার বাজারে আপনি সিজদা করছেন, কখনো দেখছি মদিনার বাজারে সিজদা করছেন, কখনো দেখছি আপনি মদিনার ঘাটে কখনো সিজদা করছেন, কখনো দেখলাম মক্কার নদীর তীরে আপনি সিজদা করছেন। ইয়ানি যেখানে মন আপনি সেখানে মাথা ঢুকে নামাজ আদা করছেন। কারণটা কি? আপনি তো উম্মতের মুহাম্মাদি আজকে নবী বলুন, আপনি আজকে এইভাবে কেন করছেন? নবী পাক বলছে আয়েশা সিদ্দিকা, আমার উম্মতরা হবে গরীব, আমার উম্মতরা হবে খুব দরিদ্র, তাদের সংসার যাবে না, অন্য ধরনের কাজ করতে যাবে। যদি নামাজ পড়তে
করতে কাজ থেকে আসে, তাহলে তারা করবে কি হয়, মজুরি কেটে নেবে বা তাকে কথা শোনাবে। আর মজুরি যদি কেটে নেয় তাহলে গরিব উম্মতের সংসার চালাতে অসুবিধা হবে। তাই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আমি মদিনার সরজমিনে বা মক্কার সরজমিনে মাথা ঠুকে আমি উজিলাত সামাওয়াতে ইলাল আরদি আন তাহুরান ইলাল মসজিদা, বুখারী শরীফের হাদিস আছে যে হে আয়েশা, মদিনার সরজমিনে মাথা ঠুকে সারা পৃথিবীর মাটিকে পাক ও পবিত্র বানিয়ে দিলাম, মসজিদ করে দিলাম। উম্মতে মুহাম্মাদীর যেখানে নামাজের সময় হবে সেখানে নামাজ আদায় করে দিলাম। সুবহানাল্লাহ। এত বড় মেসেজ কোন নবীকে দেওয়া হয়েছে বলে? কোন নবীকে দেওয়া হয়েছে? তাহলে আজকে আমরা নবীর উম্মত দাবি করেছি কোন, যে আমাদের মধ্যে নামাজ নাই কেন? আমরা চায়ের দোকানে বসে আড্ডা দিতে পারি, আমরা পাশের কাছে দিয়ে আড্ডা দিতে পারি, আমরা টিকিটের ঘরে আড্ডা দিতে পারি, আমরা মেলা খেলায় আড্ডা দিতে পারি, আমরা রং তামাশায় আড্ডা দিতে পারি, কিন্তু মুসলমান নিজেকে লক্ষ্য করুন যে আপনি আমি দাবি করেছি উম্মতে মুহাম্মাদী, আপনার মধ্যে আমার মধ্যে নামাজ নাই। আর আল্লাহর নবী বলেছেন ইন্নাস সালাত তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, আল কোরআন সূরা তাওবার মধ্যে 11 পরে বর্ণিত আছে, নিশ্চয়ই নামাজ মানুষকে পৃথিবীর সমস্ত নাপাক থেকে দূর করে চলে বলুন সুবহানাল্লাহ। কিন্তু ব্রাদার আফসোস, আমরা দুনিয়ার সব কাজ করতে পারি কিন্তু আমাদের মধ্যে নামাজ আসছে না, আমরা নামাজ পড়তে পারছি না, আমরা নামাজ থেকে অগ্রসর হয়েছে। আমাদের আযান দিচ্ছে, আযানের সময় আমরা দাঁড়িয়ে আযানটাও শুনি না, আমরা বেরিয়ে চলে গেলাম। ভাইরা আমার, আপনি যখন মরে যাবেন, যারা আজকে দুনিয়া ছেড়ে চলে গেছে, বলুন জিজ্ঞাসা করুন আপনার কারণে প্রত্যেকেরই বাবা গিয়েছে, মা গিয়েছে, দাদা গিয়েছে, এত বড় অট্টালিকা সংসার রেখে গেছে, কেউ কোনদিন হাতে কিছুই নিয়ে যায়নি, সেই ওর মধ্যে আপনি যে কাফনটা দিয়েছেন ওটাই, কিন্তু তাকে জিজ্ঞাসা করে আসতে পারবেন যে বাবজি কিংবা চাচাজি আপনি কবরে আছেন কি হালে, বলার ক্ষমতা নাই। নবী বলতেছেন ইন্নী আমালু বিন্নিয়াত, হে মুসলমান, যেটা তুমি নিয়াত করে যাবা, যেটা তুমি আমল করে যাবা, সেটাই কিয়ামতের ময়দানে হাসরের প্রান্তরে কাজ হবে। বলুন ব্রাদার, আমার মধ্যে নামাজ নাই, আমার মধ্যে রোজা থাকবে না, আমার মধ্যে হজ নাই পয়সা থেকেও, আমার মধ্যে যাকাত দেওয়ার ক্ষমতা আছে, আমি যাকাত দিলাম না, আমার মধ্যে গরিবের হক আদায় করলাম না, তো বলুন কাল কিয়ামতের ময়দানে রাসূলের সামনে আপনি আমি দাঁড়াবো কি? ব্রাদার, একবার নিজেকে রাত্রে বেলায় চিন্তা করবেন যে আমরা মুসলমান, আমরা হলো আখিরি নবীর উম্মত। আদম নবী থেকে নিয়ে প্রত্যেক নবী বলেছেন আল্লাহ তুমি আমাদেরকে নবুয়ত না দিয়ে, তুমি আমাদেরকে রাসূল না বানিয়ে, পয়গম্বর না বানিয়ে, নবী না বানিয়ে যদি মুহাম্মাদের উম্মত করতে, তো আমরা সবথেকে উত্তম বলে উত্তম জন্য সুবহানাল্লাহ। তাহলে ইয়াহুদ নবীর উম্মত হওয়ার জন্য আদম নবী থেকে ঈসা রুহুল্লাহ 1,23,999 জন নবী ও রাসূল বলেছে আল্লাহ আমাদেরকে নবী করে না, নবী থেকে বরখাস্ত করে দাও, নবী উম্মত বানিয়ে দাও। আর তাহলে এই নবীর উম্মত হওয়া সৌভাগ্য। কেন আগেকার নবীদের শহর চাইতে আপনার আমার মক্কা শহর উত্তম, আগেকার নবীদের জামানা চাইতে ওই জামানার এই জামানা অতি উত্তম, আগেকার নবীদের কিতাব চাইতে সে কিতাবের গ্যারান্টি আল্লাহ দেয়নি, তাওরাত জাবুর ইনজিল আল্লাহর গ্যারান্টি নেই, আগেকার নবীদের সহিহ দেওয়া হয়েছে তার গ্যারান্টি নেই। আল্লাহ বলেন আমি কোরআন নবীকে দিয়েছি, কিয়ামত অবধি দুনিয়া থাকবে, আর কিয়ামত অবধি কোরআনের হেফাজত আমি আল্লাহ নিজেই করে দেব। সুবহানাল্লাহ। এই কোরআনকে আমরা পেয়েছি, আগেকার নবীদের কিতাব চাইতে উত্তম, আগেকার নবীদের জামানা চাইতে আমাদের জামানা উত্তম, আগেকার নবীদের নামাজ চাইতে আমাদের নামাজ উত্তম, আগেকার নবীদের হজ চাইতে আমাদের উম্মতে মুহাম্মাদের হজ উত্তম। তাহলে আমরা এই এত উত্তম জিনিস পেয়েও যদি আমরা না পেয়ে করি, এই যে সামনে রোজা আসছে, আমি সকলকে অনুরোধ করবো যেন আমরা 5 ওয়াক্তের নামাজ আদা করে তার সাথে সাথে যেন সিয়ামকে আমরা পালন করতে পারি। এই রমজান মাস এমন একটি মাস, আল্লাহ পাক যদি আমাদের হায়াতে রাখে, ইনশাআল্লাহ রমজান থেকে আলোচনা হবে একটি মাস, তবে বাকি আমার ভাইরা আমার সবকে আলোচনা আমি জয়হাত করে বলবো আমরা যেন 5 ওয়াক্তের নামাজ আদা করতে পারি। সে মাঠে পড়েন, ঘাটে পড়েন, বাড়িতে পড়েন, এক টাইম কেবল মসজিদ দিয়েছেন আল্লাহর ঘর, আপনি নামাজ পড়েন, দেখবেন আপনার বিপদ মুক্ত হবে, নামাজ পড়বেন আপনার সবকিছু মুক্ত হবে, নামাজ পড়বেন আপনার ভালো থাকবে শরীর, নামাজ পড়বেন, নামাজ একটা কামনি একটা জিনিস, নবী মুস্তাফা বলছে যে ব্যক্তির মধ্যে নামাজ আছে তার মধ্যে দুনিয়ার সব কিছু আছে। নামাজ আছে মানে সবই আছে। আপনার কাছে যদি নামাজ নাই, নামাজের আলোচনা নাই,
নামাজ সম্বন্ধে আপনি আলোচনা করেন না, নামাজ আপনি পড়েন না, নামাজের গুরুত্ব রাখেন না, কাল কিয়ামতের ময়দানে হাসরের প্রান্তরে আপনার সর্বপ্রথম নামায় আমার নামাজকে নিয়ে খোলা হবে। আপনি কয়বার হজ করলেন এটা দেখবেন না, আগে আপনার নামাজ, আর নামাজ যদি আপনার আমার মধ্যে থাকে তাহলে আপনি আমি নাজায়েজ কাজ করব না। কারণ নামাজীদের এত বরকত, নবী মুস্তাফা বলছেন কোন নামাজি যখন বুকের উপরে চলে তো জমিন বলে আল্লাহ এই নামাজি যেন সারা জীবন আমার বুকের উপরে চলে, জমিনও দোয়া করে। নামাজের জন্য বিছানায় ঘুমাবেন, রাত্রিবেলা ফজর পড়ার জন্য ওই সময় নামাজের জন্য বিছানাও দোয়া করবে, আল্লাহ এই মুমিন বান্দা যেন আমার বুকের উপরে সারা জীবন ঘুমিয়ে থাকে। একদিন নামাজি পানিতে গোসল করে, কুকুরও তার জন্য মাঝে মাঝে দোয়া করে। আপনি জামিনের মধ্যে যাবেন, এই আসর থেকে মাগরিব অবধি কিংবা ফজর থেকে জোহর অবধি যেটুকু আপনার নামাজের টাইম গ্যাপ আছে ওইটুকু আপনার নেকিও বাদ যাবে না। ওইটুকু নামাজের আপনি নিয়ত করেছেন কাজ করে আমি জোহরের নামাজ পড়বো, তো আল্লাহ পাক বলেন এই বাকি সময়টুকু 5 ঘন্টা 6 ঘন্টা তার নফল ইবাদতে লেখা হবে। সুবহানাল্লাহ। এই এত বড় উম্মতে মুহাম্মদীকে মর্যাদা দিয়েছে, তার আল্লাহ পাক শান সরকার দিয়েছে, তার আমরা নামাজ কেন পড়বো না? এর আল্লাহ পাক আপনাকে আমাকে সকলকে যেন 5 ওয়াক্তের নামাজ পড়ার তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।